আসসালামু আলাইকুম। আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক ছোট। আজকে ভিডিও প্রসঙ্গে কোনো কিছুই বলবো না। আজকে আমি বলবো বাংলাদেশি ব্লগার মম হীরা আপু সম্পর্কে। আমি তার ভিডিও দীর্ঘ ৩-৪ বছর যাবৎ দেখছি। কখনো সেভাবে আমি কমেন্ট করিনি। মাঝে একবার কমেন্ট করেছিলাম, একবারই করেছি। তবে একটা বিষয়ে বেশি খারাপ লাগছে যে আপু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিবে কিছু তার ব্যক্তিগত কারণে। আর তার বাবাও অসুস্থ। আর আমার কেন জানি না মনে হয়েছে যে মাঝখানে আপুকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি বলতে আমি বোঝাচ্ছি, থাকে না যে আপুর সম্পর্কে অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে। একটা মানুষের ভালো খারাপ প্রতিটা দিকই থাকে। এটা আমি হোক বা আপনি হোক, সবারই ভালো খারাপ দিক থাকে। আর আমরা অনেক মেয়ে আছি যারা নিজেদের ফেস দেখাতে পারি না, ফ্যামিলিতে অনেক কন্ডিশন থাকে। তারপরেও আপুর ভিডিওতে এমন অনেক কিছু আছে যেটা দেখে মানে সবারই ভালো লাগবে। আপু কখনো ফেস দেখায়নি, তার বাচ্চাদেরকে দেখায়নি, 2টা বাচ্চাকে দেখায়নি। আমার তার পুরা বাসা গোছানো, তার কথা বলা বিশেষ করে আমার এত বেশি ভালো লাগে। মানে থাকে না একটা মানুষকে আমরা না দেখে হঠাৎ করে তার কথা শুনে বা তার ব্যবহারে ভালো লেগে যায়। বলতে গেলে আপুও সেরকম। তো মাঝখানে দেখলাম, আমি যদিও এখন সেভাবে অনেকের ভিডিও দেখতে পারি না, মাঝখানে দেখলাম যে অনেকে আপুকে নিয়ে পজিটিভ কথা বলেছে, অনেকে আসলে নেগেটিভভাবে ধরেছে। এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। তো আমরা জানি না, আপু হয়তো বা ফ্যামিলির কারণেই ছেড়ে দিচ্ছে। তো আশা করব আপনাদের মতো আমিও আপুর ভিডিও আবারও ছাড়বে। আমি তো মাঝে মধ্যে আপুর আগের ভিডিওগুলোই দেখব মনে হয়। আর আজকের আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কথার মাঝে যদি কোথাও কোনো ভুল বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।